মিয়ানমার দেশটির নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে রোহিঙ্গা নিধনের এক নির্মম দৃশ্য। শুধু রোহিঙ্গা নিধনের পরেই তারা চুপ থাকেনি, দেশটির মধ্যে একটির পর একটি যুদ্ধ লেগেই রয়েছে। সম্প্রতি দেশটির অভ্যন্তরীণ যুদ্ধে ব্যবহৃত গোলা এসে পড়েছে বাংলাদেশের বান্দরবান জেলার অভ্যন্তরে। মিয়ানমারের এই অস্থিতিশীলতার কারণ কি? মিয়ানমার কি বাংলাদেশের সাথে যুদ্ধ চায়, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? মিয়ানমারের বর্তমান অস্থিতিশীলতা রোহিঙ্গা নিধনের মূল কারণ এবং বাংলাদেশকে কেন বারবার টার্গেট করছে সেসব বিষয় তুলে ধরা হয়েছে আমাদের আজকের ভিডিওতে। মুভ উইথ মডু শেখের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মিয়ানমার একটি আগ্রাসী রাষ্ট্র। দেশটিতে গুম, খুন, যুদ্ধ যেন প্রতিদিনের রুটিন মাফিক কাজ। বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত বেশি বড় নয়, 300 কিলোমিটারেরও ছোট, কিন্তু ক্রমেই স্থায়ী এক উদ্বেগের ঠিকানা হয়ে উঠেছে এ জায়গা। টাটমাডো নামে স্থানীয়ভাবে পরিচিত মিয়ানমারের সশস্ত্র বাহিনী 75 বছর ধরে দেশটির কোথাও না কোথাও নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। সম্প্রতি আরাকান আর্মির সাথে যুদ্ধ চলছে দেশটির সামরিক বাহিনীর। মিয়ানমারের সামরিক বাহিনী মনে করছে আরাকান আর্মির অবস্থান বাংলাদেশ সীমান্তের কাছাকাছি, তাই তারা একাধারে বাংলাদেশ সীমান্তের দিকে মর্টার শেল ও গুলি ছুড়ছে। মিয়ানমারের দিক থেকে দুটি মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের মাটিতে। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমরুব্য সীমান্তের 34 ও 35 নম্বর সীমান্ত পিলার এলাকায় মর্টার শেল দুটি এসে পড়ে। মিয়ানমারের দুটি মর্টার শেল জিরো লাইন থেকে বাংলাদেশের আধা কিলোমিটার অভ্যন্তরে এসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া মিয়ানমার সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশ সীমান্তের কাছাকাছি শূন্যরেখার ওপর দিয়ে বেশ কয়েকবার টহল দিয়েছে। এই ঘটনার পর সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। 2017 সালে দক্ষিণ সীমান্তে বাংলাদেশের মনোযোগ কেড়ে নিয়েছিল আরাকান থেকে রোহিঙ্গাদের বিতাড়নের কারণে। 1978 সাল থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়ন শুরু হয়েছে। 2017 সালে এই নিপীড়নের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। মিয়ানমার জাতিগোষ্ঠীর 90% জনগণ বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা রোহিঙ্গাদেরকে বহিরাগত মনে করেন। রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের নাগরিকত্ব পেলেও পরবর্তীতে তা বাতিল করা হয়। 2017 সালে মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণ ও সামরিক বাহিনী রোহিঙ্গাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের উপর নির্মম গণহত্যা চালায়। গর্ভবতী মহিলা, নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে নির্মমভাবে হত্যা করে। গণহত্যার পাশাপাশি নারী ও শিশুদেরকে ধর্ষণ এবং বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের মতে সে গণহত্যায় 1 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর লোককে হত্যা করা হয়। এতে রোহিঙ্গারা ভীত হয়ে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সেই সময় প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। পরবর্তীতে মিয়ানমারকে চাপ দিলেও তারা রোহিঙ্গাদেরকে তাদের দেশে নিয়ে যেতে অস্বীকৃতি জানায়। সেই ঘটনার পর 2022 সালে এসে আবারও মিয়ানমার নিজ দেশের মর্টার শেল বাংলাদেশের দিকে নিক্ষেপ করে অস্থিতিশীলতা জানান দিচ্ছে। মিয়ানমারের এই অভ্যন্তরীণ যুদ্ধে বাংলাদেশকে বারবার বলি হতে হচ্ছে। মূলত মিয়ানমার কি চায়? বাংলাদেশে অবস্থিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে সে ব্যাপারে জিজ্ঞাসা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। মিয়ানমারের রাষ্ট্রদূত যদিও এই ঘটনাকে সম্পূর্ণ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দাবি করেছেন, কিন্তু বাংলাদেশ সে ব্যাপারে সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন। ইতিমধ্যে মিয়ানমারকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে বাংলাদেশে গোলাবর্ষণের পেছনে মিয়ানমারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এই ঘটনার ইতি ঘটবে। প্রিয় দর্শক, মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবানে মর্টার শেল নিক্ষেপের ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।